ফের যন্তর মন্ত্রে উত্তেজনা, ফের দিল্লির যন্তর মন্ত্রে আন্দোলন শুরু। ভারত সরকারের সংরক্ষণ নীতির বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভ দেখাতে হাজির হন আন্দোলনকারীরা। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা জড়ো হন বলে অভিযোগ। দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে বলে খবর। আন্দোলনকারীর দাবি, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি এবং সরকারি চাকরির ক্ষেত্রে জাতিভিত্তিক সংরক্ষণ তুলে দিতে হবে। নতুন গ্রেপ্তার আরও 2 সিজিবি কর্মীর বাড়িতে হামলা এবং তার বাবাকে পিটিয়ে খুন করার ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বাড়ল। বাঁকুড়ায় ইন্দাস থানার কাশিসুন্ডা গ্রামে ঘটনার দায়ে এফআইআর নাম থাকা 2 অভিযুক্তকে ধরল পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তারা। ইন্দাস কাণ্ডে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 11। গোপন সূত্রের খবর পেয়ে পূর্ব বর্ধমানে মাধবদিঘি গ্রামে হানা দেয় পুলিশ। সেই গ্রামে গায়ে ঢাকা দিয়েছিল প্রশান্ত মাঝি এবং অবনী মাঝি। ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী দিলেন স্পষ্ট নির্দেশ। পরপর 2 দিন বর্ধমান মেডিকেল কলেজে সারপ্রাইজ ভিজিটের পর ক্ষুব্ধ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। সমীক্ষা বলছে যে বর্ধমান মেডিকেল কলেজে পরিচ্ছন্নতা দেশের মধ্যে শূন্য পাবে। সেই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ, মেডিকেল কলেজের দেওয়ালে রাজনৈতিক বার্তা লেখা চলবে না, পরিচ্ছন্ন রাখতে হবে কলেজ ক্যাম্পাস। একই সঙ্গে হাসপাতালে দালাল চক্র রুখতে ব্যাচ ব্যবহারের নির্দেশ দিল শারদত্ত মুখোপাধ্যায়। হ্যালো এভরিওয়ান, এবার মোটর ভ্যান, টোটোর পর এবার মোটর ভ্যান নিয়ে কড়া পদক্ষেপ করল পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তর। জাতীয় ও রাজ্য সড়কে এবার মোটর ভ্যান চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তার বার্তায়, এই অবৈধ গাড়ি চালানো যাবে না, সরকারি নিয়ম মেনে সরকারি লাইসেন্স নিয়ে দূষণমুক্ত গাড়ি চালাতে হবে। 3 মাস সময় দেওয়া হচ্ছে। মোটর ভ্যানে দূষণ হচ্ছে, এটা পুরোপুরি বন্ধ করে দেওয়া দরকার বললেন রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। সারা দেশের জন্য সুখবর, ভারতের বাজারে এলপিজি সরবরাহ সুনিশ্চিত করতে এবার বড় পদক্ষেপ নিয়েছে ইন্ডিয়ান অয়েল। মধ্যপ্রাচ্যের উপর নির্ভরতা কমাতে আলজেরিয়ার সরকারি সংস্থা সোনাট্রাকের সঙ্গে 2027 সালের জন্য এলপিজি আমদানির চুক্তি স্বাক্ষর করেছেন তারা। সম্প্রতি আমেরিকা ইরান সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে গ্যাস সরবরাহ অব্যাহত হচ্ছিল। সেই সংকট কাটিয়ে উঠতে এবার ভবিষ্যতে নির্বিঘ্ন সরবরাহ বজায় রাখতে ভারত এই বিকল্প পদক্ষেপ গ্রহণ করল। হ্যালো বিয়ান, 1 লাফে 20 টাকা চিনির দাম বেড়েছে। নতুন সরকারে কী সিদ্ধান্ত নিয়েছে? চিনির মূল্যবৃদ্ধি রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল মোদী সরকার। 3 মাসে বাজারে প্রতি কেজিতে 42 টাকা থেকে বেড়ে 62 টাকা হয়েছে। গত সপ্তাহে বেড়েছে 12 টাকা। তাই সরকারের মজুতদারির উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। নির্দেশিকা অনুযায়ী 10 মেট্রিক টনের বেশি চিনি লেনদেনকারী সংস্থা 15 দিনে বেশি চিনি আটকে রাখতে পারবেন না। 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে। পশ্চিমবঙ্গের নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করুন।